স্বাগতম আমার প্রিয় জন্মভূমি শরীয়তপুরে। আজকের এই আকাশপথে ভ্রমণে আপনি দেখবেন এমন এক জেলা যেখানে প্রকৃতি আর মানুষের মিলনে তৈরি হয়েছে এক অসাধারণ সৌন্দর্য। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা শরীয়তপুর সদর উপজেলা। এই শহরটা শুধু জেলার প্রশাসনিক কেন্দ্রই নয়, বরং একটি প্রাণবন্ত জনপদ, যেখানে প্রতিদিনই গড়ে উঠেছে স্বপ্ন, পরিকল্পনা আর উন্নয়নের গল্প। সদরের বুক চিরে চলে যাওয়া রাস্তা, ব্যস্ত বাজার আর আধুনিক ভবনগুলো একদিকে যেমন আধুনিকতার ছাপ রাখছে, অন্যদিকে পুরনো মসজিদ, স্কুল আর পল্লী অঞ্চলগুলো এখনও আগলে রেখেছে আমাদের শেকড়ের ঘ্রাণ। পদ্মা নদীর তীরে ঘেঁষে গড়ে ওঠা এই এলাকা একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, তেমনি মানবিক সম্পর্ক, বন্ধন আর ঐতিহ্যে সমৃদ্ধ। এখানকার মানুষ অতিথিপরায়ণ, সরল আর সাহসী। বন্যা, নদী ভাঙন সব কিছুর মধ্যেও তারা স্বপ্ন দেখে কাজ করে এগিয়ে চলেছে। সদর উপজেলার প্রতিটি কোণে মিশে আছে জীবন আর সংগ্রামের এক অসাধারণ গল্প, যা আকাশ থেকে দেখা এই দৃশ্যের প্রতিটি ফ্রেমে ধরা পড়ে যেন এক জীবন্ত ইতিহাসের মতো। শরীয়তপুর জেলার মূল সৌন্দর্য হলো এর নদ-নদী, খাল, বিল আর সবুজের সমারোহ। পদ্মা, মেঘনা ও কীর্তিনাশা নদীর সংযোগস্থলে অবস্থিত এই জেলা যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি। ধানের ক্ষেত, সরিষা ফুল আর শাপলার বিল সব মিলিয়ে এক মনোমুগ্ধকর দৃশ্যপট। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা শরীয়তপুর সদর উপজেলা। এখানকার ব্যস্ত শহর, রাস্তা, বাজার আর সরকারি ভবনগুলো আমাদের আধুনিকতার দিকে এগিয়ে চলার চিত্র তুলে ধরে। আবার পাশেই রয়েছে গ্রামীণ এলাকার প্রশান্ত পরিবেশ, যেখানে মানুষ এখনও হৃদয়ের আন্তরিকতায় সম্পর্ক গড়ে তোলে। পদ্মা নদীর তীর ধরে গড়ে ওঠা এই শহর শুধু প্রাকৃতিক নয়, মানবিক সৌন্দর্যেও পরিপূর্ণ। এখানকার মানুষ যেমন সংগ্রামী, তেমনি অতিথিপরায়ণ আর ঐতিহ্যবাহী। শরীয়তপুরের প্রাণ হচ্ছে এখানকার কৃষক। ধান, পাট, গম, সরিষা সব ফসলের মাঠে লেগে থাকা জীবনের স্পন্দন। গরুর গাড়ি, গ্রামের মেঠোপথ আর বিলের জলে মাছ ধরার দৃশ্য, সব কিছুতেই লুকিয়ে আছে প্রকৃত বাংলার চিত্র। শরীয়তপুর শুধু প্রাকৃতিক সৌন্দর্যেই সমৃদ্ধ নয়, এখানকার শিক্ষা ও সংস্কৃতিও আমাদের গর্ব। বহু নামকরা শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, স্কুল আর কলেজ এই জেলার সুনাম বৃদ্ধি করেছে। লোকসঙ্গীত, পালা গান, হাডুডু এইসব এখানকার সাংস্কৃতিক অংশ।
জেলার বিভিন্ন স্থাপন যেমন ব্রিজ, নতুন রাস্তাঘাট, আধুনিক মার্কেট এবং সরকারি দপ্তরগুলো উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করছে। পদ্মা সেতুর প্রভাবও শরীয়তপুরের যোগাযোগ ব্যবস্থায় এনেছে ব্যাপক পরিবর্তন। এখন রাজধানী ঢাকা থেকে এই জেলায় আসা আরও সহজ, আরও দ্রুত হয়েছে। আজকের এই আকাশপথের সফর যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে জেনে রাখুন, শরীয়তপুর শুধু একটি জেলা নয়, এটি ভালোবাসার নাম, এটি আত্মার আত্মীয়। আসুন একদিন নিজ চোখে দেখুন এই প্রিয় জনপদকে। আর যদি কখনো মনে পড়ে এই দৃশ্যপট, এই প্রকৃতি, জেনে রাখুন শরীয়তপুর আপনাকে স্মরণ করছে, ডাকছে। শুভকামনা রইল ফ্লাই তুহিনের পক্ষ থেকে। দেখা হবে আবার বাংলাদেশের অন্য কোনো প্রান্তে, আকাশপথে।